আল্লাহ আল্লাহু আল্লাহ কোরআনে বাণী আনিলেন যিনি মধুর বাণী শুনাইলেন যিনি কোরআনে বাণী আনিলেন যিনি মধুর বাণী শুনাইলেন যিনি তিনি তো মোদের কাউসার ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকল নবীর সেরা নবী সকল নবীর সেরা নবী তিনি তো মোদের রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বনগাঁও পূর্বপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 17তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 19 ফেব্রুয়ারি 2025 রোজ বুধবার। এই মহতি জলসার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তির অধিকারী হযরত সদরে মুহতারাম জাতির সুকর্ণদার ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা তুলাবায়ে আযম বাসা বাড়িতে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় ও সম্মানিত সুস্নেহা পরম দিনদার আল্লাহ বাণী আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবারো শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম হাজিরান মজলিস, আমার পূর্ববর্তীতে যে সমস্ত উলামায়ে কেরাম কুরআন এবং সুন্নাহ দিয়ে বয়ান করেছেন, আমার পরবর্তীতে যে সমস্ত উলামায়ে কেরাম কুরআন এবং সুন্নাহর আলোকে আলোকিত আমাদেরকে করবেন, আমাদের আত্মাকে প্রশান্তি দান করে আল্লাহর কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানত সুন্নাহ বয়ান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদিগকে এবং আমাকে আমরা সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাযিল করেছেন, এর সংরক্ষণের দায়িত্বটাও আমার আল্লাহই নিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবতার মহান শিক্ষক বানায় এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন যখন যে সমস্যার সম্মুখীন হইতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে ওহীর মাধ্যমে জিবরিল ফেরেশতার মাধ্যমে কুরআনুল কারীমের আয়াত সূরা নাযিল করে আল্লাহর হাবিবকে অগ্রিম জানিয়ে দিতেন। বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার তিলাওয়াত আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া